হে কৃষ্ণ। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই ভিডিওটা কি বিষয় হবে। নিশ্চয়ই আজকের এই ভিডিওটা আমি একাদশী বিষয়ে বলবো। অনেকের মনে সন্দেহ থাকে যে একাদশী করলে কিছু খাওয়া যাবে না। না, একাদশী শাস্ত্র মতে আপনি তিন ভাগে করতে পারেন: ফলা, জলা, নির্জলা। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই আমরা কিন্তু ফলমূল আহার করে এই একাদশী ব্রতটি পালন করি। তাহলে আপনি আমার এই ভিডিওর সঙ্গেই থাকুন, আপনাকে আমি বলে দেব একাদশীতে আপনি কি কি খেতে পারবেন, একাদশীতে আপনার কি করা উচিত নয় এবং একাদশীতে আপনার কি করা উচিত। তাহলে প্রথমেই আমি খাওয়ার বিষয়টা বলবো, কারণ মানুষ ভয় পায় না খেয়ে আমি কিভাবে একাদশী করব। তাই আমি এখন বলবো যে একাদশীতে আপনি কি কি খেতে পারবেন। প্রথম হচ্ছে আপনি একাদশীতে সব ধরনের ফল খেতে পারেন। অনেক ধরনের ফল আছে, অনেক জাতের ফল আছে, সব ধরনের ফল আপনি খেতে পারেন। তারপর আলু খেতে পারেন, তারপরে মিষ্টি আলু, রাঙা আলু এগুলা খেতে পারেন। বাদাম, কাজু, কিশমিশ, বাদাম খেতে পারেন। দুধ, দই, ছানা, ঘি এগুলো আপনি খেতে পারেন। হ্যাঁ, তারপরে নারিকেল, তারপর সন্দক লবণ দিয়ে আপনি সবজি বানিয়ে খেতে পারেন। তারপরে আপনি মাখনা, তারপরে মধু, তারপরে ফলের রস, লেবুর রস এগুলো আপনি নিতে পারেন। এগুলো একাদশীতে খাওয়া যাবে। আর এইগুলি যদি আপনি একাদশীতে খান তাহলে আপনার ভুক লাগবে না রে ভাই, আপনি একাদশীটি সুন্দর করে করতে পারেন। এখন আমরা বলে দেব আপনাকে যে আপনি একাদশীতে কি কি খেতে পারবেন না। প্রথমে হচ্ছে চাল। চাল জাতীয় কোনো জিনিস আপনি খেতে পারবেন না, চাল থেকে ভাত যে কোনো কিছু। তারপরে গম, আটা, ময়দা। মনে করেন গম থেকে, আটা থেকে, ময়দা থেকে অনেক কিছু হয়, যেমন বন রুটি, পাও রুটি এগুলো আপনি খেতে পারবেন। অনেকে কিন্তু একাদশীর দিন রুটি খায়, কিন্তু রুটি খাওয়া যাবে না, কারণ একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন। তারপরে মনে হয় 3 নম্বর, মসুরির ডাল, মুগ ডাল, ছোলার ডাল এগুলো সম্পূর্ণরূপে বর্জন। রুটি, পাউরুটি সেগুলো বললাম। তারপরে পেঁয়াজ, পেঁয়াজ জাতীয় কোনো জিনিস আপনি খেতে পারবেন না, পেঁয়াজ রসুনগুলো খাওয়া যাবে না। তারপরে মাশরুম, ডাল দিয়ে রান্না করা কোনো কিছু, সাধারণ লবণ না খাওয়াটাই উত্তম। যদি আপনি না পান তাহলে খেতে পারেন, কিন্তু না খাওয়াটাই উত্তম। এবং মদ্য জাতীয় জিনিস আপনি খাবেন না, যেমন মদের নেশা জাতীয় জিনিস, যেমন মদ, সিগারেট, গুটখা, তাম্বাকু, পান এগুলো একাদশী দিন আপনার খাওয়া উচিত নয়। তাহলে আপনাকে ভিডিওতে বলে দিলাম কি খাবেন এবং কি খাবেন না। আপনি একাদশীতে কি কি করবেন, যেমন একাদশীতে কি কি করা উচিত। এক হচ্ছে একাদশী ব্রত পালন, সম্ভব হলে নির্জলা উপবাস, না পারলে ফলাহার বা দুধ ফল গ্রহণ, অন্ন চাল গম ডাল সম্পূর্ণ বর্জন। দ্বিতীয় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। প্রতিদিনের চেয়ে বেশি জপ করা উত্তম। অত্যন্ত ষোলমালা দীক্ষিত যারা আছেন, গীতা পাঠ, একাদশী মহাত্মা পাঠ। একাদশীর দিন অবশ্যই একাদশী মহাত্মা আপনাকে পাঠ করতে হবে। তারপর 3 হচ্ছে শ্রী বিষ্ণুর পূজা, শ্রীকৃষ্ণের পূজা। মনে করেন ঘরে আপনার রাধা কৃষ্ণ আছেন, লক্ষ্মী নারায়ণ আছেন, ভগবান বিষ্ণু আছেন বা রাম আছেন, তাদের আপনি সুন্দরভাবে পূজা করতে হবে। ভগবান বিষ্ণু বা কৃষ্ণের আরাধনা, তুলসীদের জলদান করবেন। সেদিনকার তুলসীদের জলদানের অনেক মেহত্ব। তুলসী দেবীর পরিক্রমা করবেন, জানিকানি জপাপানি 3 বার বলে পরিক্রমা করবেন। 4 হচ্ছে শাস্ত্রপাঠ শ্রবণ। আপনি নিকটস্থ কোনো মন্দিরে গিয়া আপনি শাস্ত্রপাঠ শ্রবণ করবেন, বা ইন্টারনেট থেকে অনেক শুদ্ধ শুদ্ধ মহাত্মারা আছেন, ভাগবত কথা শুনবেন। শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম এবং একাদশী পাঠ এগুলো অবশ্যই কর্তব্য। একাদশীর দিন আপনি বৈষ্ণব সেবা করবেন, বৈষ্ণবদের প্রণাম দিবেন, সাধু সঙ্গ, নাম সংকীর্তন করবেন এবং শুনবেন। এখন বলছি একাদশীতে কি কি করা উচিত নয়, মানে এটা তো অলরেডি বলে দিয়েছি, যেমন অন্ন ডাল, পেঁয়াজ রসুন, বুক বিলাস, অপ্রয়োজনীয় কথা, গুম ও আলস্য ত্যাগ করতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি একাদশীর পরদিন গিয়ে আপনি দ্বাদশী প্রার্থনা করবেন নির্দিষ্ট সময়ে। আপনি যে স্থানে আছেন, ইন্ডিয়া হন, বাংলাদেশ হন, মিডল ইস্ট হন, ইউরোপ হন, যেই স্থানে আছেন সেই স্থানের সময় অনুযায়ী সূর্য ওঠার পর গিয়ে আপনি প্রার্থনা করবেন। সেখানে আপনি একটা ক্যালেন্ডার, আপনি বৈষ্ণব ক্যালেন্ডার, নিশ্চয়ই যদি আপনি ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি একটা ইসকন ক্যালেন্ডার আছে, ইয়েতে বৈষ্ণব ক্যালেন্ডার আছে প্লে স্টোরে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং যে স্থানে আছেন সেই স্থানটা আপনি অ্যাড করে নেবেন। তখন সুন্দরভাবে সেখানের সবগুলা পেয়ে যাবেন যে কটার সময় প্রার্থনা করতে হবে। এবং সেদিন ভগবানকে বুক লাগিয়ে প্রথমে তুলসীকে
দেবীকে প্রণাম করবেন, ওনাকে অন্য তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ উপহার করবেন। তারপর বৈষ্ণবদের প্রসাদ বিতরণ উত্তম, এবং বৈষ্ণবদের আপনি যদি কোনো দান দক্ষিণা হন সেটা উত্তম। এই হলো একাদশীতে আপনি কি করবেন সম্পূর্ণ ভিডিও দিয়ে দিলাম। আপনি চাইলে এগুলো স্ক্রিনশট রেখে দিতে পারেন এবং অন্যের সাথে শেয়ার করতে পারেন। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।